আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা কি প্রভুতে আনন্দিত? আজকের এই সকালটা কেমন কাটছে? প্রভুর সঙ্গে আপনারা কি কথা বলেছেন? আজও কি প্রভু আপনাদের সঙ্গে কথা বলেছেন? আপনারা কখনো কি অনুভব করেছেন প্রভু আপনাদের সঙ্গে কথা বলছেন? আমাদের প্রভু হলেন পবিত্র এবং পরাক্রমশালী ঈশ্বর। প্রভু কি আমাদের সঙ্গে কথা বলবেন এমন ভাববেন না। তিনি হলেন আমাদের পিতা। পিতা কি তাঁর সন্তানদের কথা বলতে ভালোবাসেন না? প্রভুও ঠিক তেমনই। যদি আপনি প্রভুর সঙ্গে কথা বলাকে অভ্যাসে পরিণত করেন, তাহলে আপনি প্রভুর কণ্ঠস্বর শুনবেন। আপনাকেও সেই অভিজ্ঞতার মধ্যে আসতে হবে। আপনি যদি নিয়মিত শাস্ত্রবাক্য ধ্যান এবং প্রার্থনা করেন এবং প্রভুর কাছে আসেন, তাহলে সেই অভিজ্ঞতা পাবেন। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন জায়গাটা সুন্দর, এটা কোথায়? আল্পস পর্বতমালা, চারিদিকে পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ সমতল ভূমি। আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এটি হল ইউরোপের অস্ট্রিয়া দেশের একটি অংশে অবস্থিত আল্পস পর্বতমালা। আমার পিছনে কি দেখতে পাচ্ছেন? একদম বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কি? বরফের জন্য এখানকার আবহাওয়া সবসময়ই ঠান্ডা। আমরা হয়তো একটি ঘরকে শুধুমাত্র এয়ার কন্ডিশন করতে পারি, কিন্তু প্রভু যেন পুরো দেশটাকে এয়ার কন্ডিশন করে রেখেছেন। আর সত্যি এখানে চারিদিকে কি সুন্দর আবহাওয়া। আচ্ছা, আজ প্রভু আপনাদের জন্য কি বাক্য দিয়েছেন তা নিয়ে ভাবছেন? প্রথম করিন্থীয় তার 14 অধ্যায় 20 পদের লেখা আছে, ভাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরং হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ক হও। একজন ঈশ্বরের দাসের মাধ্যমে প্রভু এখানে আমাদের দুটি বিষয়ের কথা বলেছেন। মন্দ বিষয়ে শিশুর মতো হও আর বুদ্ধিতে পরিপক্ক হও। আমাদের এমনভাবে আচরণ করা উচিত নয় যাতে অন্যরা আমাদের দেখে বলে, তুমি কি বোঝাপড়া ছাড়াই এমনভাবে চলাফেরা করছো? আমাদের জ্ঞান ও বুদ্ধি থাকা দরকার। সেই বুদ্ধি ও বোঝাপড়া দিয়ে চিন্তা এবং কাজ করতে হবে। কিন্তু কোন বিষয়ে শিশুর মতো হতে হবে? মন্দ বিষয়ে। ছোট ছোট শিশুদের দেখুন, 2-3 বছরের ছোট্ট শিশুদের দেখুন, তারা হয়তো রাগ করে, জেদ করতে পারে, কিন্তু হিংসা করে না, তারা অহংকার করে না, অন্যের প্রতি বিদ্বেষ করে না, ঘৃণা ধরে রাখে না। এটাই হলো শিশুদের স্বভাব। কখনো কখনো কিছু পাওয়ার জন্য জেদ করতে পারে, কিন্তু পরের মুহূর্তেই সব ঠিক হয়ে যায়। তারা এমনই, তারা অন্যের প্রতি কখনোই হিংসা পোষণ করে রাখে না, অন্যের উপর রাগ বা বিরক্তি ধরে রাখে না। শিশুদের মধ্যে এই ধরনের স্বভাব থাকে না। এই কারণেই প্রভু বলছেন, মন্দ বিষয়ে শিশুর মতো হও। আপনার মধ্যে কিছু দুর্বলতা থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে হিংসা থাকা উচিত নয়, ঝগড়া থাকা উচিত নয়, পরনিন্দা বা পিছনে কথা বলা উচিত নয়। শিশুর মতো হয়ে উঠুন। প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমাকে এমন হৃদয় দাও। একবার যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমরা পরিবর্তিত হয়ে যদি শিশুদের মতো না হও, তবে কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে হবে এবং প্রভুর কাছে বলতে হবে, প্রভু আমাকে ছোট্ট শিশুর মতো করে দাও। প্রভুর কাছে বলতে হবে, প্রভু আমাকে নম্রতা দাও, ভালোবাসা দাও, ক্ষমা করার মন দাও, এমন এক শিশুসুলভ মন দাও যা অহংকারপূর্ণ ও অসার উদ্দীপনা থেকে মুক্ত। তাই মন্দ বিষয়ে শিশুর মতো হন এবং বুদ্ধিতে পরিপক্ক হন। কিছু মানুষ আছেন যারা বোঝাপড়ার ক্ষেত্রে শিশুর মতো। এমন কাউকে দেখেছেন? আপনি কি এমনভাবে আচরণ করছেন যাতে কেউ বলে, তুমি কি শিশুর মতো আচরণ করছো? নাকি বোঝাপড়া ও পরিপক্কতার সঙ্গে চলছেন? এর জন্য প্রভুকেই আমাদের জ্ঞান ও বোঝাপড়া দিতে হবে। আমাদের তাঁর কাছে চাইতে হবে, প্রভু আমাকে বোঝাপড়া এবং জ্ঞান দাও। আমি যা কিছু করি সব কিছু যেন জ্ঞান ও বোঝাপড়ার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে করতে পারি। শিশুর মতো আচরণ করা আমাদের উচিত নয়। এখনই প্রভুকে বলুন, প্রভু, মন্দ বিষয়ে আমাকে শিশুর মতো করে দাও। আমার মধ্যে যেন হিংসা, ঘৃণা কিংবা কোনো পাপ বাসা বাঁধতে না পারে। আমার হৃদয়কে একটি শিশুর হৃদয়ের মতো পরিবর্তন করে দাও। আমাকে বুদ্ধিতে পরিপক্ক করো এবং যেন সকল বিষয়ে যেন বিচক্ষণতার সঙ্গে চলতে পারি, জ্ঞান ও প্রজ্ঞা দাও। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।